এই মৌসুমে প্রচুর পরিমাণ গাছে আম আছে এবং লিচু আছে। আম এবং লিচুর ক্ষেত্রে একই রকমেরই প্র্যাকটিস, অর্থাৎ আপনার গাছ থেকে আম সংগ্রহের উপর নির্ভর করবে এর পরবর্তী বছরে আপনার আম কেমন হবে। অনেক সময় আপনাদের অভিযোগ থাকে যে এক বছর আম ভালো হয়, আরেক বছর আম খারাপ হয়, অর্থাৎ আম ফলন কমে যায়, গাছে আমের সংখ্যা কম আসে, ফুলের সংখ্যা কম আসে। এটার দুইটা কারণ হচ্ছে, প্রথমটা হচ্ছে অল্টারনেট বিয়ারিং, আমের একটা নিজস্ব স্বভাব আছে, তবে অনেক জাত আছে যেগুলোর মধ্যে হচ্ছে অল্টারনেট বিয়ারিং এটার এই স্বভাবটা নাই, অর্থাৎ প্রতি বছরই কিন্তু আম আসে। কিন্তু দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আমরা আমটাকে কীভাবে সংগ্রহ করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এই বোটা থেকে আমটা আমরা এভাবে ছেটে ফেলি, অর্থাৎ আমরা এখানে টেনে নিই, সেটা হাত দিয়ে হোক, কোটা দিয়ে হোক, যেভাবে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ধরেন এইরকম এখান থেকে দেখায় যে আপনি আমটা সংগ্রহ করছেন, কিন্তু আপনার আমের বোটাটা এভাবে থেকে যাবে, আমের বোটাটা এভাবে থেকে যাবে, এভাবে থেকে যাবে, এভাবে থেকে যাবে। ফলে যেটা হয় হলো পরবর্তী বছরে এই বোটাটা এখান থেকে শুকনো হয়ে খসে পড়ে যাওয়ার পর অনেক মাস অতিবাহিত হবে এবং তারপর এখান থেকে নতুন একটা ফ্ল্যাশ আসবে। সেইটা আস্তে আস্তে আপনার 5 থেকে 6 মাস বা 7-8 মাসও লাগতে পারে, যার ফলে এখান থেকে যে কচি ফ্ল্যাশটা আসলো সেইখান থেকে পরবর্তী বছরে নতুন আম হবে না। আম হওয়ার একটা প্রধান শর্ত হচ্ছে এই যে শাখা, নতুন শাখা, সেখান থেকে নতুন ফ্ল্যাশ হওয়ার পর সেই শাখার বয়সটা বা সেই ফ্ল্যাশ বা অংশটা, সেই কুড়িটার বয়স হইতে হবে আপনার 7 থেকে 8 মাস পুরনো। একটা নতুন ফ্ল্যাশ, নতুন যে অংশটা আসবে, অর্থাৎ ধরে নেই এই যে এখানে ধরেন এখানে কোনো বোটা নাই, এই ফ্ল্যাশের বয়স আপনার 7 থেকে 8 মাস পূর্ণ হইতে হবে ফুল আসার আগ পর্যন্ত। ফুল আসার আগে যদি এটার বয়স 7 থেকে 8 মাস হয় তবেই কিন্তু সেখান থেকে আপনার আম আসবে। এই ক্ষেত্রে প্রবলেম হয় যে আপনি গাছ থেকে আম সংগ্রহ করেন, বোটা রেখে দেন, এই জন্য পরবর্তী বছরে আর আম আসে না। আম যখন সংগ্রহ করবেন এই যে এরকম সাথে সাথে এখানে এই ডালটা এভাবে ভেঙে দিবেন, এই যে ডাল ভেঙে আপনি আমটা সংগ্রহ করবেন। ওইখানে ডাল ভেঙে গেল এবং এই ভাঙা ডালের অংশ থেকে কিন্তু আপনার পরবর্তীতে গাছ 1-2 মাসের মধ্যে নতুন ফ্ল্যাশ তৈরি করবে এবং আপনি স্বভাবতই বুঝতে পারতেছেন ওই নতুন ফ্ল্যাশের বয়স কিন্তু তারপরে বেড়ে যাবে। আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আমের যখন ফুল আসে সেই মুহূর্তে তার 1-2 মাস আগে যদি আপনি সার বা পানি দেন, সেখান থেকে কিন্তু আবার নতুন ফ্ল্যাশ আসবে। নতুন ফ্ল্যাশ এসে গেলে সেখান থেকে আবার ফুল হবে না। এই জন্য মনে রাখতে হবে আম যখন সংগ্রহ করবেন এভাবে বোটা ভেঙে সংগ্রহ করবেন।